আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মসজিদের পাড়ে আসলাম। এখন এসে দেখি কাজ শুরু হয়ে গেছে। এই যে মাইক লাগাবে, সেই পিলার হইতেছে। তারপরে জলছাদ হবে, তার জন্য কাজ চলতেছে। এবং এদিকে যেগুলো রং করতে হবে, আমাদের মসজিদের ভিতরে রং মিডো কার্পেট কমপ্লিট না? কার্পেট কমপ্লিট? ওটা অর্ডার দিছে কয় হাত মনে হয় বাকি না? 18 ফিট। ও তো কমপ্লিটই তো হয়েছে, কার্পেট তো কমপ্লিট। তাহলে আর এটা মাইকের স্ট্যান্ডটা কয়দিন লাগবে এটা করতে? হ্যাঁ, আরেকদিন উপরে ঢালাই হবে না? ঢালাই হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ মানে এটা একটু শুকাইতে সময় লাগবে 2-4-5 দিন বা 7 দিন এরকম সময় লাগবে। হুম। তো এই যে এই হলো অবস্থা। তো এই যে আপনারা জানেন যে যে আপু আসছিলেন, ওই আপু 2 লাখ টাকা দিয়ে গেছেন। ওই আপুর টাকা দিয়ে এটা ফাইনালি আমাদের কাজটা শেষ হবে ইনশাল্লাহ এবার। মানে জলছাদ প্রায় 50-60 হাজার টাকা। মিঠু, জলছাদ কত? 50-60 হাজার টাকা লাগবে না? 60 হাজার টাকা জলছাদ। আচ্ছা আচ্ছা। তারপরে যে পিলারটা হইতেছে, তারপর ভিতরে রঙের কাজ আছে। মাইকের কি অবস্থা? মাইক নাকি বলে ঢাকা গেছে? হ্যাঁ হ্যাঁ। দুই দুই টাকা মাইকের টাকা নিয়ে গেছে? কত টাকা নিয়ে গেছে? আপাতত 50 নিয়ে গেছে। তাহলে তো 1 লাখ টাকা গেলই। জল ছাদ সহ এটাতে 1 লাখ টাকা গেলই প্রায় না? আবার রঙের কাজ আছে। ও কার্পেট আনছে না আবার? কার্পেট 30 হাজার টাকা গেছে না? আরো লাগবে। এই যে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করলো মনে হয়, এই দিক দিয়ে কাজ চলতেছে। আর মাইক, তাহলে মাইক হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে। এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ মাইকেরও কাজ হয়ে যাবে। তারপরে জলছাদেরও কাজ হবে ইনশাল্লাহ, রঙের কাজ। কার্পেট তো হয়েই গেছে। যাক, আপনাদের হেল্প, আমাদের সহযোগিতা, সমাজবাসীর সব মিলেই হোক আল্লাহর ঘরে কাজ, নাকি? একটু ভালো হইলেই ভালো। তো যা হোক, এই যে কাজ চলমান, এখন কাজ শুরু হয়ে গেছে, চলবে। এই কাজ শেষ হতে আমাদের প্রায় 5-7 দিন সময় লাগতে পারে, বা 10 দিনও লাগতে পারে, কারণ একদিনের কাজ না, এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। এখন পিলারটা হইতেছে, তার মাইক রাখা পিলার। মাইকের টাকা নাকি বানকা হয়ে গেছে, মাইকের টাকা নিয়ে গেছে, মাইক অর্ডার হবে, আর জলছাদ হবে, আবার এই যেগুলো রং আছে, অনেক কাজ আছে। আর কার্পেট হয়ে গেছে ভিতরে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা অনেকেই অনেক হেল্প করছেন। ফাইনালি আমাদের এই যে পরে আপুটা আসলেন আমেরিকা থেকে উনি এসে, ওনার বাড়ি অবশ্য রংপুর কিন্তু থাকে আমেরিকাতে, উনি এসে আর কি 2 লক্ষ টাকা দিয়ে গেছেন। সেই টাকা দিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। এবার আমাদের মসজিদের কাজ আর কোনো বাকি নেই। কার্পেট হয়ে গেছে, তো মাইকের পিলার হয়ে গেল, আবার মাইকের বানকা হয়ে গেছে, মাইক আর কি মাইকও হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে। আর তারপরে আর 4টে মাইক ইউনিট মেশিন, হ্যাঁ অনেক আর কি, ওইখানে ব্যাপার স্যাপার আছে। 70-80 হাজার টাকা ওখানেই লাগবে। তারপরে আরও কাজ আছে, রঙের কাজ। কার্পেট তো হয়ে গেছে, এটা বললামই। তো এই হলো অবস্থা। তো সবাই দোয়া করবেন ওই আপুর জন্য, আর যারা সহযোগিতা করছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা অবশ্য মসজিদে দোয়া করে নিছি গত শুক্রবার আর কি, তার আগের শুক্রবারে আমি টাকা হস্তান্তর করছি আর কি, মানে সমাজবাসীর সামনে, ওনাদের কাছে, কমিটির কাছে, মানে কমিটি বলতে সভাপতির কাছে। তো উনি টাকা পেয়েই কাজ শুরু করে দিচ্ছেন আর কি। আর এই যে কমিটির আর একজন, এ হচ্ছে কমিটির লোক। তাহলে মিঠু আসবো না আবার? আসবো না? হ্যাঁ যাও, আসো, আমি আসছি, দেখি কিছুক্ষণ আসছি। তো এই অবশ্য কাজটা করিয়ে নিতেছে, এই সব সময় থাকে, আমার ছোট ভাই অবশ্য, কিন্তু একই দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ লোক না থাকলে মিস্ত্রিরা ফাঁকি দেয়, কাজ করতে চায় না ঠিক মতো। এই হলো অবস্থা। আমাদের তো সময় খুব কম, আমরা তো সময় পাই না, সভাপতি সাহেবও সময় পায় না, সম্পাদকের বাড়ি যেটা, সম্পাদকও ওই রকম
সময় খুব কম পাই, আমিও অনলাইনের কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এখন এই আমার ছোট ভাই ওই আর কি দেখাশোনা করতেছে, মোটামুটিভাবে কাজগুলো করিয়ে নিতেছে। তো যাই হোক, আমরা সবাই দোয়া করছি, যারা যারা এখানে আমাদের মসজিদে ডোনেট করছেন, আমরা সবার জন্য সবাই দোয়া করব যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। আর যেখানেই যাই না কেন, এটাই তো শেষ কাজ আমাদের। আল্লাহর কাজটাই হলো শেষ কাজ, আমি মনে করি এটাই হলো আসল কাজ, এটাই প্রথম কাজ, এটাই শেষ কাজ, এটা ছাড়া কি আছে? এটাই তো সবকিছু। ওই যে সূর্যি মামা একটু দেখা যাইতেছে, তো এই কাজ চলবে 10-12 দিন, 15 দিনও লাগতে পারে, কারণ জানেন তো এগুলো আবার ওই যে কিছুদিন কাজ করা লাগে, একটু ফালায় রাখতে হয়, ভিজার লাগে, পানি দেওয়া লাগে, অনেক কংক্রিটে কাজ। তো এই হলো অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ আপনারা সহযোগিতা করতেছেন বিধায় আজকে এত দূর। বিশেষ করে এই যে রংপুর থেকে যে পরে যে আপুটা 2 লক্ষ টাকা দিয়ে গেলেন, এইটা আমাদের অনেকটা হেল্প হয়েছে। এর আগে আর একজন টাকা দিছিলেন ঢাকার থেকে, আমার উনি হচ্ছেন ওই নাজমিনকে মেয়ে বানাইছেন, মানে আমাকে জামাই বানাইছে, উনি হেল্প করছিলেন। তারপরে আরো অনেকেই করছে, অনেক আন্টি, মানে অনেকেই ডোনেট করছেন এখানে। আসলেই এক ভাইকে বলছিলাম, ও ভাইও দিছে টাকা। তারপরে এক আন্টি ছিল, ওই অনেক বলছিলাম, উনিও কিছু টাকা দিছে। মানে সবাই মিলে আজকে আমরা এত দূর আসতে পারছি, সবার অনুদান মানে একটু একটু নিয়ে। পরবর্তীতে ফাইনাল আর কি এই আপুটাই আর কি শেষ করে দিয়ে গেলেন, যে তোমাদের যা যা চাহিদা আছে আমি দিয়ে গেলাম। তো এই হলো অবস্থা মোটামুটি ভাবে। মামা দোকান খোলো, হাটে? আচ্ছা, হাটে তো আমারও যাওয়া লাগতো, কিন্তু কয়দিন ধরে একদম কুয়াশাতে ভরপুর, কুয়াশাতে কোনো কিছু দেখা যাইতেছে না। এখন বেলা বাজে 4টা, তারপর দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে। কুয়াশা এখন আছে, এই যে সূর্যি মামা অনেকটা উপরে। ও আরেকটা কাজের কথা ভুলেই গেছি, আমাদের জল ছাদের যে কাজটা, সেটা হচ্ছে গুড়ি গুড়ি পাথর আনতে হবে, বালু আনতে হবে, একটু সময় সাপেক্ষের ব্যাপার। এটা হয়ে যাবে, টাকা দিয়ে, টাকা আছে, সমস্যা নেই। এখন ওইটাতে 60,000 টাকার মতো লাগবে, মাইকে মনে করেন 70,000 টাকার মতো লাগতেছে। তারপর রঙের কাজ আছে, কার্পেটে গেছে আমাদের 30,000 টাকা। এই হলো অবস্থা। তারপরে পিলারটা হইতেছে, এখানে আবার মনে করেন যে মানে যেখানে যে টাকাই লাগে, বুঝছেন? এই হলো অবস্থা, টাকা ছাড়া। আর এগুলা তো তোলা টাকা, তোলা হিসাবের কাজ এগুলা, কোনটা কত এগুলা হিসাব। কার্পেট আমাদের কাছে 30,000, আরো মনে করেন যে 18 ফিট আনতে হবে, ওইখানে যাবে আরো না হলেও 2-4-5 হাজার টাকা যাবেই। তারপরে ইয়াতে এখন মোটামুটি কাজ শেষ, রং হয়ে গেল, মাইক হয়ে গেল, তারপরে আমাদের কি হয়ে গেল, রং, মাইক, তারপরে ভিতর বাহিরে রং আর কি, জলছাপ, তা কার্পেট সব হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কোনো কাজ বাকি নেই, আমাদের মসজিদের কাজ শেষ আপাতত। আপনাদের সহযোগিতায় আমরা বলতে পারবো ইনশাল্লাহ শেষ, কোনো সমস্যা নেই, শেষ আপাতত এই কাজ শেষ। এখন আরো কিছু কাজের তো শেষ নাই, যদি ধরি কাজের কোনো শেষ নাই। কেন? যদি মাদ্রাসা করি, আজান দিতেছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এলার আগ্রহের সঙ্গে থাকেন। এলার আগ্রহের ভিডিওগুলো কেমন হয় সেটা জানায়েন। আর আপনাদের একটা কথাই বলবো, যে যেখানে থাকেন একটু অবশ্যই আল্লাহর ঘর বা মাদ্রাসা বা আপনারা ইতিমখানা, যেটাই যাই দেখেন, একটু চেষ্টা করবেন তাদের পাশে থাকার জন্য। আমি যতটুকু পারতেছি আপনাদের, আমি মাধ্যম, আমার তো কিছু না, আমি আপনাদের বলছি, আপনারা দিয়েছেন, এটাতে আমি খুশি আলহামদুলিল্লাহ। এর বাইরে আর আমার চাওয়ার কিছু নেই। আপনারা যে আমার ডাকে সাড়া দিছেন, হ্যাঁ, তাতেই খুশি আমি। তো এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আল্লাহ এর প্রতিদান দিবেই হাসরের ময়দানে।
এ দান হারায় না ফালায় না কথাতেই বলে। আর এই হলো অবস্থা। তো সূর্যি মামা অস্ত যাইতেছে, এই যে সূর্যি মামা অস্ত যাইতেছে। পরন্ত বিকেল, একদম বিকেল বেলা। মসজিদ থেকে আসলাম, আবার যাবো সন্ধ্যার দিকে, একটু খেয়ালও রাখা লাগে, মিস্ত্রি আছে ওখানে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এলাকার সঙ্গে থাকেন। আমাদের একটা হাফেজিয়া মাদ্রাসা করার দরকার, সেটা নিয়ে আলোচনা চলতেছে, দেখি কতটুকু করতে পারি, চেষ্টায় আছি। এই হলো অবস্থা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।